আমরা তাকলিদ করতে পছন্দ করি। আমরা সাধারণত আলেম ওলামাদের তাকলিদ করি। এক শ্রেণীর মানুষ আছে যে আমরা এত কিছু ধর্মীয় বিষয় বুঝি না, অমুক আলেম বলেছেন, অমুক ইমাম সাহেব বলেছেন, অমুক হুজুর বলেছেন, অমুক মাদ্রাসার মুহাদ্দিস, প্রিন্সিপাল, ফকি, মুফতি ওনারা বলেছেন, ওনারা তো মিথ্যা বলবে না, ওনারা তো ভুল বলবে না। এই দোহাই দিয়ে আমরা হক থেকে দূরে থাকি, হক জানার চেষ্টা করা থেকে বিরত থাকি। আসলে আমরা বুঝি না তাকলিদ করা কাদের জন্য জায়েজ, কখন আপনি তাকলিদ করতে পারবেন। তাকলিদের বিপরীত হচ্ছে ইত্তেবা। আমরা ইত্তেবা করি আল্লাহ এবং তার রসুলের। এ ব্যাপারে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আমাদের নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের অনুসরণ করো, এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর, তোমাদের নেতৃত্ব স্থানীয় যারা যারা তোমাদের লিড দেয়, তোমাদের পরিচালনা করে, তারা যদি আল্লাহ এবং তার রসুলের বিধান মতে তোমাদের পরিচালনা করে, তাহলে তোমরা তাদের অনুসরণ করো। এটা হচ্ছে এই আয়াতের মূল ব্যাখ্যা। কিন্তু আমরা কি করি? আল্লাহ এবং তার রসুলের বিধান অনুযায়ী নেতা আমাদের চালালো কিনা এটা আমরা যাচাই বাছাই করি না। তাহলে তাকলিদের বিপরীত হচ্ছে ইত্তেবা, ইত্তেবার বিপরীত হচ্ছে তাকলিদ। ইত্তেবা কোনটা হবে? কবুলু কওলিল গায়রি মিন বিমা'দলিল, কারো কোনো কথাকে দলিল সহকারে মেনে নেওয়া। আর তাকলিদ কোনটা? কবুলু কওলিল গায়রি বিলা দলিল, কারো কোনো কথাকে, কোনো ফতোয়াকে বিনা দলিলে, বিনা সবুতে, বিনা প্রমাণে মেনে নেওয়া। এটা হচ্ছে তাকলিদ। যে তাকলিদ করে সে হচ্ছে মুকাল্লিদ, সে হচ্ছে মুকাল্লিদ। এই তাকলিদ করা ইসলামে হারাম। তাকলিদের সাক্ষী বা অন্ধ ব্যক্তি পূজা, এটা ইসলামে চিরতরে হারাম। কোনো মানুষ কোনো মানুষের অন্ধ ব্যক্তি পূজা করতে পারবে না, অন্ধ তাকলিদ করতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন এ ব্যাপারে নির্দেশ দিয়েছেন, আপনার যদি কোনো বিষয় অজানা থাকে শরীয়তের ব্যাপারে, ইসলামী বিধিবিধানের ব্যাপারে, আপনার করণীয় হচ্ছে আপনি সেটা জিজ্ঞাসা করবেন। কাকে জিজ্ঞাসা করবেন? আল্লাহ বলছেন, ফাসআলু ইলা আহলি যিকির ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমাদের কোনো বিষয় অজানা থাকে, তোমরা আহলে যিকির, যারা জ্ঞানী সম্প্রদায়, যারা আলেম সম্প্রদায়, তাদের জিজ্ঞাসা করে জেনে নাও। তবে এর জন্য শর্ত আছে, বিল বাইয়িনাতি ওয়া যুবুর, এটা যেন দলিল এবং সুস্পষ্ট প্রমাণ সহকারে হয়। সে কোথা থেকে এই ফতোয়া দিল, কোথা থেকে এই কথাটি বলল, এ ব্যাপারে আল্লাহর রসুলের নির্দেশনা কি, এটা জেনে নিয়ে তার কথাকে আপনি মেনে নেবেন, এর আগে মেনে নিতে পারবেন না। তাহলে এই অন্ধ তাকলিদের কারণে মূলত সমাজে এই হক গ্রহণ থেকে আমাদের এক শ্রেণীর মুসলিম ভাই আমরা দূরে থাকি, হক গ্রহণ থেকে বিরত থাকি, হক গ্রহণ করতে পারি না, শুধু এই ব্যক্তি তাকলিদ করার কারণে। সুতরাং আমাদের উচিত হবে, যদি কোনো আলেম, কোনো বুজুর্গানে দিন, কোনো খতিব, কোনো ইমাম কোনো বিষয়ে কোনো ফতোয়া দেয়, কোনো মাসআলা বলে, তাহলে এ ব্যাপারে আল্লাহ এবং তার রসুলের নির্দেশনা কি, কোরআন এবং হাদিসের সুস্পষ্ট বক্তব্য কি, এটা আমাদের জেনে নিতে হবে। এরপর তার উপর আমাদের আমল।